আসছি ঈদে, হতে পারে এটা আপনার বেস্ট রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস অ্যান্ড ট্রিটস থেকে ইমা জাহান। ঈদের আনন্দ আর একটু বাড়াতে আজকে নিয়ে এসেছি পেশোয়ারি চানা পোলাও রেসিপিটা। অনেকেই পেশোয়ারি চানা পোলাও আর আফগানি পোলাওটা গুলিয়ে ফেলেন, কিন্তু পেশোয়ারি পোলাও আর আফগানি পোলাওয়ের মধ্যে অনেক বেশি ডিফারেন্স রয়েছে, স্বাদের ভিন্নতা রয়েছে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে দেখার জন্য। সঙ্গে পেয়ে যাবেন অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আসুন শুরু করি। পেশোয়ারি চানা পোলাওটা বানানোর জন্য বিফ বা মাটন দুটোই মাংস ব্যবহার করা যায়। আমি এখানে বিফটা নিয়ে নিয়েছি 1 কেজির মতো। দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো আর 1 কাপ পেঁয়াজ। দিয়ে দিব 1 ইঞ্চি সাইজের 1 টুকরা আদা এবং বড় একটা রসুন, ইন্ডিয়ান রসুনটা ব্যবহার করেছি। এবারে দিয়ে দিব উঁচু করে 2 চা চামচ লাল মরিচের পাউডার, 1 চা চামচ জিরার পাউডার, 2 চা চামচ ধনিয়ার পাউডার। মনে রাখবেন ধনিয়ার পাউডারটা একটু বেশি দিতে হয়। এবারে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, 2 টুকরা দারচিনি এবং 3-4টা তেজপাতা, সঙ্গে 1/2 চা চামচ জয়ত্রী, 1 চা চামচ কালো গোলমরিচ, 1 টেবিল চামচ লবণ। এগুলো দিয়ে আমি এখানে 1 লিটার নর্মাল পানি দিয়ে দিচ্ছি। হালকা করে নেড়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা প্রথমে হাই হিটে রাখবো। হাই হিটে রাখার পরে যখন এটা ফুটে উঠবে তখন চুলার ফ্লেমটা একদম কমিয়ে রান্না করতে হবে। আসল কথা হলো এই মাংসটা স্লো কুকিং করতে হবে, মানে আস্তে আস্তে রান্না করতে হবে। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা প্রেসার কুকারে দিয়েও রান্না করতে পারেন। তবে মনে রাখবেন স্লো কুকিং করলে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর স্লো কুকিং করার সময় মাঝে মধ্যে এটাকে নেড়ে চেড়ে দিবেন। পেশোয়ারি চানা পোলাও মানে এই ধরনের ছোলা বুট। এই ছোলা বুটগুলো যদি আপনারা খুঁজে না পান তাহলে আমরা যে ধরনের কালো কালো ছোলা বুটগুলো ইফতারিতে খাই ওটাও আপনারা ব্যবহার করতে পারেন। এই ছোলা বুটগুলোকে ধুয়ে প্রায় 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর সেদ্ধ করে নিয়েছি। ওদিকে মাংস আমার হচ্ছে, চালটা সেদ্ধ করে নিচ্ছি। চালটা সিদ্ধ করতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিতে হবে এবং ফুটন্ত গরম পানিতে চালগুলো দিয়ে দিতে হবে। বলে দিচ্ছি এই বাসমতি চালটা আমি ব্যবহার করেছি। বাসমতি চালটাই ব্যবহার করতে হবে। বাসমতি চালটা আমি ভালো করে ধুয়ে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম 1 টেবিল চামচ লবণ দিয়ে। টিপস নাম্বার 1, বাসমতি হোক বা পোলাওর চালগুলো ভালো করে ওয়াশ করে নিতে হবে। চালটা ডুবে যায় ঠিক এই পরিমাণ পানি দিয়ে 1 টেবিল চামচ লবণ দিয়ে রেখে দিন প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। এতে করে আপনার চালটা আর ভেঙে যাবে না। এদিকে আমার চালটা প্রায় 80% মতো সেদ্ধ করে নিয়েছি। একটা স্ট্রেনারে পানিটা ঝরতে দিলাম। এবারে দেখে নিচ্ছি আমার মাংসটা কতটুকু কুক হয়েছে। একটা কাঠির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু আমার মাংসটা কুক হয়েছে। দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবেই কুক হয়েছে। এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন, এই ঝোলটা আমি প্রায় 300 গ্রামের মতো রাখবো। এবারে মাংসগুলো আমি আর একটা পাত্রে তুলে রাখছি আর এই ঝোলটা ছেঁকে নিচ্ছি যেন ভিতরে যে মশলাগুলো রয়েছে গোটা গোটা এগুলো না থাকে। আর একটা কথা, মাংসটা আমি কুরুলের মাংস নিয়েছি। আফগানি পোলাওয়ের যে রেসিপিটায় যে মাংসটা ব্যবহার করেছিলাম ঠিক ওইটা। আফগানি পোলাওয়ের ওই রেসিপিটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবারে বিরিয়ানিটা অ্যাসেম্বল করব। নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা চানা বুটগুলো আর 200 গ্রাম কালো কিশমিশ। এটা আমি গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে রেখেছিলাম। আর মাংস থেকে 300 গ্রাম ঝোল। একটি পাত্র নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমে অ্যাড করব সেদ্ধ করে রাখা চানাগুলো আর কিশমিশগুলো। এগুলো ভালো করে একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে যেন সব দিকে সমানভাবে ছড়িয়ে ছিটে থাকে। নিয়ে নিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। যে কোনো ব্র্যান্ডের গরম মশলার গুঁড়াটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। এখানে অল্প কিছু মশলা আমি ছড়িয়ে ছিটিয়ে দিব। এবারে দিব মাংসগুলো দিয়ে দিচ্ছি কিছুটা বাসমতি চালগুলো সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। এবারে এখানে দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, ভালো করে ছিটিয়ে দিতে হবে। এরপরে বাকি চালটাও দিয়ে দিতে হবে। ফাঁকে বলে রাখি
আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে। বাকি মশলাটা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আমি এখানে মাংসের ঝোলের সাথে 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এবার এখানে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। পেশোয়ারি পোলাওয়ের আসল এবং লাস্ট যে ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে অথেন্টিক খাঁটি ঘি লাগবে। এই ঘিটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে, কারণ এর আগে আপনারা খেয়াল করেছেন যে আমি এখানে কোনো পরিমাণ তেল ইউজ করিনি। আর এই পেশোয়ারি চানা পোলাওয়ে কোনোভাবেই তেল ইউজ করা যায় না, এখানে বেশ কিছুটা ঘি অ্যাড করতে হয়। ঘিটা ব্যবহার করলে যেমন সুন্দর স্মেল পাবেন, তেমনি চালটা একটার সাথে আরেকটা লেগে যাবে না। এভাবে একটা ফুয়েল পেপার নিয়ে আমি ভালো করে ঢাকনাটা সিল করে দিচ্ছি। এবার এটাকে আমি দমে রান্না করব প্রায় 25 মিনিটের মতো। ঠিক এভাবে ফুয়েল পেপারটা দিয়ে আটকে দিতে হবে চারপাশটা, যেন গরম ভাবটা বের হয়ে না যায়। এবারে চুলোতে একটা লোহার তাওয়া দিয়ে প্যানটা বসিয়ে দিচ্ছি প্রায় 25 মিনিটের জন্য। প্রথম 5 মিনিট হাই হিটে রাখতে হবে এবং বাকি 20 মিনিট স্লো কুকিং করতে হবে। 25 মিনিট পর খুলে দেখছি আমার পোলাওটা মাশাআল্লাহ এত সুন্দর একটা স্মেল পেয়েছি, আর এতই টেস্টি ছিল আমার এই পেশোয়ারি চানা পোলাওটা। আপনাদেরকে আর কি বলবো, না খেলে আর বুঝতেই পারবেন না যে এটা কতটা মজাদার। অতিথি আপ্যায়নে আমি বলবো বেস্ট অ্যান্ড বেস্ট চয়েস। তাই সবাইকে বলবো আসছে কোরবানির ঈদে এটা অবশ্যই ট্রাই করবেন। তো আর কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর একটা কথা যা আমি সবসময় বলে থাকি, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড। কেউ খাবার অপচয় করবেন না, কারণ প্রতিদিনও হাজার হাজার মানুষ না খেয়ে রাতে ঘুমায়। তাই দয়া করে খাবার অপচয় করবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। ঈদ মোবারক, ঈদের অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফিজ।